গ্যাস সংযোগ আছে, তারপরও রান্না করতে হচ্ছে লাকড়ির চুলা বা সিলিন্ডার গ্যাস দিয়ে। 4 বছর ধরে গ্যাস সংকটে ভুগছে ডেমরার ডগাইর নতুন পাড়ার বাসিন্দারা। তারা বলছেন কয়েক মাস ধরে একেবারেই চুলা জ্বলছে না। গ্যাস সরবরাহ কম, তাই এই সংকট জবাব তিতাসের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দৃশ্য ঢাকা দক্ষিণের ডগাইর নতুন পাড়ার। তিতাসের গ্যাসের সংযোগ থাকলেও লাকড়ির চুলাই ভরসা। গ্যাসের লাইন তো আছে, গ্যাস তো আমরা পাই না, এই জন্য আমরা লাকড়িতে রান্না করতে হইতাছে। উত্তর ডগাইর পাড়ায় প্রায় 400 বাসাবাড়ি রয়েছে। প্রতিটি বাসায় তিতাসের গ্যাস সংযোগ রয়েছে, কিন্তু রান্নায় ব্যবহার করতে হচ্ছে এলপিজি, লাকড়ি বা ইলেকট্রিক চুলা। এতে ক্ষোভ জানান বাসিন্দারা। লাকড়িতে রান্না করি অথবা গ্যাসের সিলিন্ডার আনছি। আবার আমরা এভাবে কষ্ট করে 3-4 মাস ধরে চলতেছে। এর আগে তো যা একটু ছিল, এখন বিগত 4-5 মাস ধরে মোটে চুলোই চলে না, চুলোয় জং পড়ে গেছে। 4 বছর ধরে আমাদের এখানে কোনো গ্যাস নেই, শুধু রাতের বেলা একটা টাইমে আসে 2 থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা। আর 1 বছর ধরে তো একেবারেই নেই, যে একেবারেই আমরা পাচ্ছি না। গ্যাস আছে, বিল দিচ্ছি, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। এই এলাকায় বসবাসকারীদের তিতাসের বিল দিতে হচ্ছে, পাশাপাশি প্রতি মাসে বাড়তি 2 থেকে 3 হাজার টাকা গুনতে হচ্ছে। 4,000 টাকা বিল দেওয়া লাগে এই সিলিন্ডারে, ওই গ্যাস বিল প্রতি মাসে দিতেছি। এইটারে যদি আমাদের গ্যাস না দেয়, আমাদের বইলে দেও এই সরকার যে আমরা গ্যাস দিব না, আমাদের বিল জানি বন্ধ করে দেয়। আমাকে তো গ্যাসের দরকার হয়, গ্যাস দেখ আমাকে, আর নাইলে আমাকে গ্যাসের বিল নেওয়া বন্ধ করে দেখ, আমাকে এটুকুই কথা। আগে যখন আমরা রাত্রে গ্যাস পেতাম তখন মহিলারা কষ্ট মষ্ট করে পাকটাক করতো। এখন বেশ কিছুদিন যাবত আমরা দিন রাতে কখনো গ্যাস পাই না। গ্রিডে গ্যাস সরবরাহ কম থাকায় এমন অবস্থা, বলছে তিতাস কর্তৃপক্ষ। পুরো বর্ষা মৌসুম ছিল অন্যরকম সংকট। এলাকাবাসী বলছে গ্যাসের লাইন দিয়ে এসেছে পানি, গ্যাস পাওয়া যেত সর্বোচ্চ 2 ঘন্টা, এখন সেটাও বন্ধ। গন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।